আবারও ডেইলি একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আফিফা ব্লগ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু রান্নার রেসিপি বলতে আসি নাই, আজকে একটা গল্প বলতে আসছি। একটা প্রবাসী ফ্যামিলির গল্প বা এক প্রবাসে থাকা সেই মানুষটার গল্প। আমরা খুব সহজে বলে ফেলি বাহির থেকে দেখে তাদেরকে যে তারা খুব ভালো আছে, তাদের ফ্যামিলির কেউ একজন প্রবাসে থাকে, তারা অনেক ইনকাম, তাদের কোনো পিছুটান নাই, তাদের কোনো অভাব অনটন নাই, তাদের কোনো প্রবলেমই নাই। বিদেশে থাকা মানে হচ্ছে খুব সহজে টাকা উপার্জন করা, এমন কিছু একটা ভাবি। শুধু ভাবি না, এটা বলেও ফেলি তাদের মুখের উপরে যেয়ে। কিন্তু আসলে কি তাই? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা প্রবাসে থাকেন বা প্রবাসী ফ্যামিলি যারা আমার এই ব্লগটা দেখেন, তারা অবশ্যই কিন্তু জানাবেন। আমার মতে কিন্তু না। কারণ তাদের পিছনে একটা খুব কঠিন বাস্তবতা থাকে। খুব সহজে যদি টাকা উপার্জন করা যেত, তাহলে হয়তো বা তাদের প্রবাসে যেতে হতো না। তারা তাদের ফ্যামিলির সাথে থেকেই দেশে টাকা উপার্জন করে কোনো রকম ফ্যামিলি নিয়ে দিন যাপন করতে পারতো। তাদের সন্তান, তাদের বাবা মা, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ আছে যারা প্রবাসে জীবনযাপন করছে তাদের ফ্যামিলিকে ছাড়া। 24টা ঘন্টার ভিতরে 16 থেকে 17 ঘন্টা, কখনো কখনো 12 ঘন্টাও ডিউটি থাকে অনেকের। সেই ডিউটি শেষ করে বাসায় যেয়ে রান্না করা, নিজের কাপড় ধোয়া, গোসল করে খাওয়া, তারপর হচ্ছে ঘুমের জন্য আর কতটুকু সময় থাকে বলেন? তারপরেও তাদের যে পরিশ্রমটা, কতটা কষ্ট করে টাকা উপার্জন করে, সেটা আসলে আমরা কিন্তু দেখি না। আমরা খুব সহজে বলে ফেলতে পারি, কিন্তু বাস্তবতাটা ঠিক ততটা সহজ না যতটা সহজে আমরা বলি। সেটা কিন্তু খুব কঠিন। পরিবারকে ছাড়া থাকা, বাবা মাকে দেখতে না পাওয়া, নিজের সন্তান, স্বামী স্ত্রী কারোর মধ্যে সেই সম্পর্কটা না থাকা। মোবাইলে আর কতক্ষণ কথা বলে বলেন? এই ব্যস্ততার মধ্যে কতটুকু সময় পায় তার ফ্যামিলিকে দেওয়ার? আর প্রবাসে থাকা মানুষটার যে সন্তান দেশে রেখে যায়, সেই সন্তানগুলো যখন স্কুলে যায়, বাহিরে যায়, যাদেরকে দেখে, যে যাদের বাবা মা উভয়ই তাদের সাথে আছে, সেই সন্তান এসে বাসায় কী জিজ্ঞেস করে বলতে পারেন? আমি কিন্তু বলতে পারি। কারণ আমার মেয়ে এসে বলে, মা আজকে কেন বাবা আসে নাই? বাবা আসলে তো আমাকে নিয়ে যাইতে পারতো, ঘুরতে নিয়ে যেত, মজা খাওয়াইতো। অনেক গল্পই বলে সে। সে ছোট্টবেলায় তাকে রেখে গেছে, এখনও কেন আসে নাই? তার অনেক প্রশ্ন। সে আসলে বছরগুলোকে মাস কাউন্ট করে। সে মনে করে 1 মাস হয়েছে তার বাবা তার কাছ থেকে নাই। কিন্তু সে তার বাবার কাছ থেকে আজকে 3 বছর যাবৎ তার বাবার কাছ থেকে দূরে। এটা হচ্ছে একটা প্রবাসী ফ্যামিলির ছোট্ট একটা গল্প। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।